জয়গুরু সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা আমি আগের ভিডিওতে লাস্টের দিকে বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিও জয়রাধেও হতে পারে বা প্রাতকালীন বিনতি প্রার্থনা হলেও হতে পারে। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওটা বিনতি প্রার্থনাটাই থাক, অর্থাৎ প্রাতকালীন বিনতি প্রার্থনা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। কারণ জয় রাধেটা দিয়ে দিলে মানুষজনের কিছু মানুষ আছেন যারা শুধু সন্ধ্যাবেলার বিনতি প্রার্থনাটা শিখে নিয়ে পাঠ গুছিয়ে দিতে চান। হ্যাঁ, মানে এইভাবেই বলছি, তার কারণ অনেকেই আছেন যারা সকালবেলা ঠিক আছে সকালবেলার হারমোনিয়াম বের করে বাজাবো, মানে ইনক্লুডিং মি, আমি নিজেই এটা করি। সো এগেন বাইরের আওয়াজকে আমরা ইগনোর করব, তার কারণ হচ্ছে আমি এমন একটা জায়গায় থাকি যেখানে সারাক্ষণ গাড়ি ঘোড়া যাতায়াত করে। আর আমি তো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার নই যে সম্পূর্ণরূপে কন্টেন্টের পেছনে এডিটিং, মিক্সিং, মাস্টারিং, সাউন্ড, ইম্প্রোভাইজিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং দেখবো বা তার জন্য করব, সেই সামর্থ্য আমার নেই সোজা কথা। আর অত সময়ও নেই, যেহেতু পুরোটা একা আমি করি। তো অল্প সময়ের মধ্যে যতটা ফোনের মাধ্যমে করা যায়, ঠাকুরের দয়ায় আমার ফোনটা কপাল গুনে খুব ভালো জুটে গেছে, যে কারণে এরকম ভিডিও করতে পারছি। সুন্দর ভিডিওর কোয়ালিটিটা মোটামুটি মন্দের ভালো হচ্ছে। তো সে কারণে তো যেটা বলছিলাম সেটা হলো, আমি নিজেই মাঝে মধ্যে করি কি সকালবেলা উঠি ঠিকই, কিন্তু প্রার্থনাও করি, কিন্তু মাঝে মধ্যে খুব ল্যাদ লাগে, অলস লাগে হারমোনিয়ামটা বের করে বাজিয়ে প্রার্থনাটা করতে। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে যেহেতু বাবা প্রার্থনা করতে জানেন হারমোনিয়াম বাজিয়ে, ভাই জানে, মাও জানে, আমিও জানি, আমরা চারজনই জানি। তো কেউ না কেউ হারমোনিয়াম ধরে নেন, তো তাতে অসুবিধা হয় না। বাট তো আমি মেনলি প্রচণ্ড অলস প্রকৃতির একটা মেয়ে। আমার মনে হয় দূর আবার কে বাজাবে, কে কী করবে। তো আমার মতো যারা অলসরা আছেন, তো তাদের জন্যই জয়রাধেটা বেসিক্যালি একটু পরে দিব। তার কারণ যদি আগে সম্পূর্ণ প্রার্থনাটা শিখে নেওয়া যায়, তারপরে যদি জয়রাধেটা শিখি, তাহলে আমার মনে হয় পুরো বিষয়টা কমপ্লিট হয়। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি, শুরু করছি আজকের ভিডিও। ওয়েট, কেউ কিন্তু স্কিপ করবেন না ভিডিওটা। তার কারণ এই যে প্রাতকালীন বিনতি প্রার্থনাটা কে লিখেছেন বা কোথা থেকে এলো, সেই ডিটেলসটা কিন্তু ভিডিওর শেষে আছে, বা ভিডিওর মাঝখানেও থাকতে পারে। আমি জানি না কখন কি বলবো, ফ্লোতে বেরিয়ে যেতে পারে, মাঝখানেও শেষেও। তো কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো সকালের প্রার্থনা আমরা কিভাবে করি সাধারণত, আমি বি ফ্ল্যাটে করছি। এগেন এটা প্রত্যেক ভিডিওতেই বলছি, তার কারণ যারা হয়তো এই ভিডিওটাই শুধু দেখছেন, যাদের কাছে এই ভিডিওটাই প্রথমবার পৌঁছলো, তাদের জন্য ওই জন্য বারবার এই কথাটা রিপিট করতে হচ্ছে যে নিজের স্কেলে প্র্যাকটিস করবেন। প্রথমত আমার সাথে আমার স্কেলে জাস্ট ওই সরগম গীতটা বোঝার জন্য বা শেখার জন্য করে নিতে পারেন। বাট যখন হারমোনিয়ামে প্র্যাকটিস করবেন, তখন নিজের স্কেলে নিজে, মানে এই সরগম গীতটা প্র্যাকটিস করবেন, আমার স্কেলে তখন নয়। তো কারণ অনেকেরই স্কেল আলাদা হতে পারে, ছেলেদের ক্ষেত্রে যেরকম সি বা সি শার্প এরকম হতে পারে। আমি বি ফ্ল্যাটে দেখাচ্ছি। তাহলে আমরা কিভাবে করি? রাধা স্বামী নাম যোগাবে সোই তরে, কল কলে সব নাসা, সুখ পাবে সব দুঃখ হরে, ऐसा नाम पार कोई भेद न जाने, जो जाने सो पार बहुर न जग में जन्मई। বাকিটা তো একই রকমই আছে। তো এইটার সরগম গীত মা পা মা গা মা মা
আরেকবার করছি। মা বা মা গা মা মা পা মা পা পা ধা বা মা পা রাধা স্বামী নাম জোগাवे सोई तरे মা পা মা গা মা মা পা মা পা পা ধা বা মা পা মা পা 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 নি ধা পা মা গা সা। এখানে একটা পা মেবি আমি এক্সট্রা বলে ফেললাম, যাই হোক আরেকবার করছি। মা পা 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 নি ধা পা মা গা সা মা মা পা ধা ধা পা পা মা। এটা মা পা পা মা পা 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 নি ধা পা মা গা সা মা পা 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 নি ধা পা মা গা সা। कल कलेश सब नाश सुख पावे सब दुख हरे मा पा पा धा धा पा पा मा। মেবি আমি কোনো একটা জায়গায় ভুল করলাম, কাটছি না, তার কারণ একদম আলাদা আলাদা করে দেখাতে গেলে আমারও ভুল হয়ে যাচ্ছে। আমি পুরোটা একসাথে দেখাচ্ছি। মা পা মা গা মা মা পা মা পা পা ধা পা মা পা মা পা 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 নি ধা পা মা গা সা মা 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 পা ধা ধা পা পা মা। এটা হচ্ছে পুরো সরগম গীত। আমি যখন কেটে কেটে দেখাতে যাচ্ছি তো তখন মানে একটা দুটো মা কমে যাচ্ছে বা পা কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে জেনারেলাইজ করে জিনিসটা মানে এবার দেখুন, পুরো প্রার্থনাটা করতে গেলে কোথাও কোথাও মা হয়তো মায়ের ওপরে একটু বেশি থামতে হচ্ছে, বা কখনো পায়ে বেশি থামতে হচ্ছে তখন মায়ে কম থামতে হচ্ছে, হ্যাঁ, বা ধাতে থামতে হচ্ছে বা নিতে থামতে হচ্ছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা মানে এইটা যতটা প্র্যাকটিস করতে থাকবেন তখন আপনারা ওই মেজারমেন্টটা বুঝে যাবেন। আর এক তো প্র্যাকটিস, আর দ্বিতীয় কথা যেটা ইউটিউবে আপলোডেড আছে সৎসং অফিসিয়াল পেজ থেকে, প্রার্থনা মেন হচ্ছে মর্নিং প্রেয়ার অ্যান্ড ইভিনিং প্রেয়ার এবং জয় রাধে, ওদের পুরোপুরিভাবে আপলোডেড আছে। ওটা বারবার করে শুনতে থাকা এবং তাদের সাথে গাইতে থাকা, এইটা বারবার যতবার প্র্যাকটিস হতে থাকবে, কারণ ওইটা হচ্ছে অরিজিনাল যেটা দেওঘরে হয়। তো সেই অরিজিনালটা আমরা যতটা প্র্যাকটিস করতে থাকবো, বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় প্রার্থনা যে যার নিজের মতো করে করে। বেশ কিছু জায়গায় হয়তো খুব তাড়াতাড়ি প্রার্থনা হচ্ছে, আবার বেশ কিছু জায়গায় ভীষণ ধীরে ধীরে হচ্ছে, আবার বেশ কিছু জায়গায় হচ্ছে মানে কিছু কিছু জায়গা অদ্ভুতভাবে উচ্চারণ বা অদ্ভুতভাবে সেই জায়গাটা হয়তো ধীরেই আছে, সেই জায়গাটা হয়তো উঠ করে তাড়াতাড়ি করে দিল। এরকম অনেক জায়গায় ডিসব্যালেন্স প্রার্থনা হয়। আপনারা আমাকে প্লিজ মারবেন না, বাট এটা হচ্ছে সত্যি রিয়েলিটি, খুব রিয়েল কথা বলে ফেললাম। তবে এটা হয়, কিন্তু এটা যাতে না হয় তার জন্য কিন্তু সৎসং অফিসিয়াল পেজে দেওঘরে যে প্রার্থনাটা হয় সেটা আপলোড করা আছে, যাতে এর অন্যথা না হয়। কিন্তু তবুও হয়, আমরা যারা জানি না যে এটা আপলোড আছে বলে, তো ছোটোর থেকে শুনে আসছি বা গেয়ে আসছি বা দেখে আসছি, তো এবং যারা বয়স্করা আছেন তারা হয়তো ইউটিউব কেউ চালাতে পারেন, কেউ চালাতে পারেন না, অনেকে এরকম মিলিয়ে মিশিয়ে মানুষ আছে। তো তাদের উদ্দেশ্যে মানে আমাদের নিউ জেনারেশনের উদ্দেশ্যে বলা যে তাদেরকেও অরিজিনালটা শোনানো বা দেখানো আমাদেরই কর্তব্য। তো সেই কারণে আমি চেষ্টা করেছি যে পুরো সরগম গীতটা যাতে জেনারেলাইজ করে আপনাদেরকে দেওয়া যায়, যাতে আপনারা প্রত্যেকে মানে যারা কম বেশি গান সম্পর্কে জানেন, মেন সারেগামা বাধানিসা সম্পর্কে অল্প বিস্তরও যদি জেনে থাকেন, মানে হচ্ছে প্লেন 7টা শুদ্ধ স্বর এবং 5টা বিকৃত স্বর, অর্থাৎ কোমল এবং তীব্র স্বর, এটা আপনারা সব মানে সবাই কম বেশি জানেন। যারা জানেন না তারা আপনাদের নিজেদের লোকাল যারা জানে তাদের কাছ থেকে শিখে নেবেন, তাদের কাছ থেকে এই ছোট ছোট জিনিস শিখে নিয়ে প্রার্থনা করবেন, প্রার্থনা তুলতে থাকবেন, তাহলে আগ্রহ আপনাদেরও বাড়বে।
আমি চেষ্টা করি আমার লোকাল যারা আছে তাদেরকে দেখিয়ে দেওয়ার, তাদেরকে সাহায্য করার। আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের সবাইকে তো আমি দেখিয়ে উঠতে পারবো না, যে কারণে ইউটিউব ভিডিও বানানো। তো যাই হোক, সঠিকটা রেয়াজ করবেন, তো তার জন্য এই সরগম গীতটা করে দেওয়া। আমি আরেকবার গাইছি, কিন্তু এইবার একটা নতুন একটা ছোট্ট জিনিস যেটা আমি আগে বলিনি এবারে বলবো, যারা স্কিপ করে যাচ্ছেন তারা কিন্তু স্কিপ্ট হয়ে যাবে। সো মা পা মা গা মা মা পা মা পা পা ধা পা মা পা, এই ধাটা কিন্তু কোমল ধা, এটা মাইন্ডে রাখতে হবে। তাহলে কি বললাম, মা পা মা গা মা মা পা মা পা পা ধা পা মা পা মা পা 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 নি ধা পা মা গা সা। এই যে পানি ধা পা, এই নি আর ধাটা এই দুটোই কিন্তু কোমল স্বর, ঠিক আছে, শুদ্ধ স্বর নয়, বাকি সবগুলো স্বর শুদ্ধ, কিন্তু এই নি আর ধাটা হচ্ছে কোমল। তাহলে কি করলাম, মা পা 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 নি ধা পা মা গা সা মা 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 পা ধা ধা পা পা মা, এই হচ্ছে পুরোটা। এবং শেষে যখন আমরা বিনতি প্রার্থনা, সকালের বিনতি প্রার্থনাটা আমরা যখন শেষ করছি, তো তখন কি করছি, করো বন্দগি রাধা স্বামী আগে, জিন पर ताप जीव बहु जागे, बारंबार करो प्रणाम, सद्गुरु पदमय धाम सतनाम, करो बंदगी রাধা স্বামী আগে। একই থাকছে, শুধু শেষের দিকটা মা পা মা গা মা মা পা মা ধা পা, এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ছোট্ট একটা অ্যাড, ধা পা এইটুকু অ্যাড করছি, আদারওয়াইজ পুরোটা সেম। তো আশা করি আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না। আমি নিজে উপাসনা খুলে যাতে লিরিক্সে ভুল না হয়, তার কারণ আপনারা অনেক একজন কমেন্ট করেছিলেন, আমি নাম জানি না, যাই হোক একটা কমেন্ট এসেছিল সামথিং, ছোট্ট একটা বোধহয় আমি বলতে ভুল করেছি, জেন্ডার ভুল করেছি, তো সেটা নিয়েও কমেন্ট এসছে। তো আমার খুব ভালো লেগেছে যে আপনি কমেন্ট করেছেন, বাট সেই কারণে যাতে আর ভুল না হয়, উপাসনা, তো আমার উপাসনাতে যা লেখা আছে আমি সেইভাবেই উচ্চারণ করার চেষ্টা করছি, এবং সাধারণত আমি ঠিকঠাকই উচ্চারণ করি। তাও যদি ভুল না হয়, মানে যদি ভুল হয়ে যায়, সে যাতে না হয় তার জন্য উপাসনা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়া। তো আশা করি প্রার্থনাটা আপনাদের সবারই হয়ে যাবে। তাহলে পুরো প্রার্থনার মানে বিনতি প্রার্থনা এবং গুরুবন্দনা কমপ্লিট। এবং শেষে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে এই প্রার্থনাটা এগেন কার লেখা, এটাও কিন্তু আমাদের মানে ঠাকুরের লেখা, বা আমাদের যে সৎসঙ্গের যে প্রার্থনা হয় সেটা ঠাকুর পরিবারের বা ঠাকুরের কারোর লেখা নয়। তাহলে এটা কার লেখা? এটা হচ্ছে স্বামী শিব দয়াল সিংজির লেখা, সিংজি মহারাজ যে লেখা। এটা দয়াল ভাগ সৎসঙ্গের প্রার্থনা, তো এটা লেখা হচ্ছে স্বামী শিব দয়াল সিংজি মহারাজের। সো আমি আগেরগুলো বলেছি যে বিনতি প্রার্থনা, সন্ধ্যা এবং প্রাত বিনতি প্রার্থনা, সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, গুরু বন্দনা, এগুলো কার কার লেখা সব ইনফরমেশন আপনাদেরকে দিয়েছি। তো সাথে করে এটাও দিলাম, তাহলে সকালের বিনতি প্রার্থনাটা লেখা হচ্ছে স্বামী শিব দয়াল সিংজি মহারাজজির, এটা ওনার লেখা, এবং এটা আগ্রা দয়াল ভাগ সৎসঙ্গের প্রার্থনা। এবং এর কারণটা আমি সন্ধ্যা এবং মানে প্রাতকালীন বিনতি প্রার্থনাতে টোটাল এক্সপ্লেন করেছি। যারা জানেন না তারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওতে ইন ডিটেলস বলা আছে যে এই প্রার্থনাটা কেন ওনাদের থেকে নেওয়া বা কি তার ঘটনা, ইন ডিটেলস বলা আছে, আপনারা কাইন্ডলি সেটা চেক করে নেবেন। আর
আশা করছি আপনাদের সবারই প্রার্থনা খুব ভালো করে উঠছে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে তো প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক বা নাম্বার আছে সেখানে মেসেজ করতে পারেন। কেউ যদি এর নোটেশন চান সেটা কিন্তু সম্পূর্ণ পেড ভার্সন, এইটা পেড নয়। এটাও মানে কি ইউটিউব যদি খুশি হয় আমাকে কিছু দেয় তাহলে আলাদা বিষয়, কিন্তু যদিও বা দিচ্ছে না এখনও। তো যাই হোক, কিন্তু নোটেশন লাগলে হ্যান্ড রিটেন নোটেশন পিডিএফ আকারে আমি দিই। তো সেটার জন্য একটা ছোট্ট রেমুনারেশন আছে, কারণ না হলে আমি চলবো কী করে, সোজা কথা। তো উপার্জন তো করতে হয়, আর এটাই আমার প্রফেশন আপাতত। তো সেই কারণে একটা ছোট্ট রেমুনারেশন আছে। কেউ যদি ক্লাস নিতে চায়, কেউ যদি স্পেশাল ভিডিও ক্লাস চায়, বা মানে ভিডিও লেসন্স চায়, বা নোটেশন চায়, প্রত্যেকের জন্য আলাদা মাত্রা বিভাজিতভাবে রেমুনারেশন ফিক্সড করা আছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন, যা দরকার পড়বে তারা নিয়ে নিতে পারেন। তো সেখানে আমি ডিটেলস শেয়ার করে দেবো। তো আশা করি সবার প্রার্থনা খুব ভালো করেই তোলা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ঠাকুরকে নিয়ে পরম আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এর পরের ভিডিও পাক্কা জয়রাধে যাচ্ছে। হয়তো জয়রাধেটা দুটো পার্টেও হতে পারে বা একটা পার্টেও হতে পারে, জানি না এখন কতটা বড় ভিডিও হচ্ছে, দেখা যাক। সো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।